হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। চলুন ঘুরে আসি বাংলাদেশের সবথেকে সুন্দরতম ও দৃষ্টিনন্দন একটি মসজিদ থেকে। আমার চোখে আপনারাও দেখতে থাকুন। ভিডিও দেখে এত সময় আপনারা বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদের কথা। চারদিকে কুয়াশার চাদরে ঢাকা পৌষের এক কনকনে শীতের সকালে রওনা দিয়ে দিলাম নাজিরপুর থেকে গুটিয়া মসজিদের উদ্দেশ্যে। আপনাদের বলে রাখা ভালো, আমার প্রতিটি যাত্রাই শুরু হয় নাজিরপুর থেকে, আর নাজিরপুর থেকে গুটিয়া মসজিদে যাওয়ার জন্য রয়েছে দুইটি রাস্তা। একটি হলো নাজিরপুর থেকে পিরিজপুর গিয়ে বরিশাল এবং বরিশাল থেকে গুটিয়া, যার দূরত্ব প্রায় 90 কিলোমিটার এবং খরচ পড়বে জনপ্রতি প্রায় 300 টাকা। এবং অপরটি হলো নাজিরপুর থেকে স্বরূপকাঠি এবং স্বরূপকাঠি থেকে গুটিয়া, যার মোট দূরত্ব 40 কিলোমিটার। এছাড়াও এর খরচ পড়বে জনপ্রতি 100 টাকা এবং খুবই সময় সাপেক্ষ। ট্রলার যোগে পার হচ্ছে স্বরূপকাঠির সন্ধ্যা নদী, আর এই স্বরূপকাঠি বাংলাদেশের সবথেকে বড় গাছের বাজার। আর নদীর দুপারেই চলে জাহাজ নির্মাণ এবং মেরামতের কাজ। কথা বলতে বলতে ইতিমধ্যে চলে আসছি স্বরূপকাঠি বাস স্ট্যান্ড। এখান থেকে গুটিয়া মসজিদের দূরত্ব 17 কিলোমিটার এবং জনপ্রতি বাস ভাড়া মাত্র 40 টাকা। বাসে চলতে চলতে আপনার চোখে পড়বে রাস্তার এক পাশে সন্ধ্যা নদী এবং অপর পাশে রয়েছেন সারি সারি ঝাউ গাছ। এছাড়াও যাত্রাপথে আপনি দেখতে পারবেন নানাবিধ ফুল এবং ফল গাছের অনেক নার্সারি, যেগুলো আপনার যাত্রাপথের আনন্দ আরও বাড়িয়ে দেবে। 40 মিনিট বাস যাত্রার পরে ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, গুটিয়া মসজিদ বা বাইতুন আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। বরিশাল বিভাগের উজিরপুর থানার গুটি ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে এর অবস্থান। বরিশাল শহর হতে যার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। এর প্রকৃত নাম বাইতুন আমান জামে মসজিদ হলেও গুটিয়া নামক স্থানে অবস্থিত হওয়ায় গুটিয়া মসজিদ নামেই ব্যাপক পরিচিতি পেয়েছেন। মসজিদটির প্রতিষ্ঠাতা এস.এম. শরফুদ্দিন আহমেদ সিন্টু। 2003 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 2006 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় এবং এর আনুমানিক ব্যয় ধরা হয় প্রায় 20 কোটি টাকা। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই মসজিদটিতে রয়েছেন কিছু দুর্লভ এবং দামি পাথরের কারুকাজ। মসজিদটিতে রয়েছেন দৃশ্যমান সুউচ্চ একটি মিনার, যার উচ্চতা প্রায় 190 ফুট। প্রায় 20,000 লোক ধারণ ক্ষমতার একটি ঈদগাহ সহ 14 একর জমির উপরে মসজিদটি অবস্থিত। গুটিয়া মসজিদটি বাংলাদেশ সহ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম একটি জামে মসজিদ। জেনে রাখা ভালো, সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই মসজিদটি এবং এখানে প্রবেশ করতে লাগে না কোনো প্রবেশ টিকিট বা মূল্য। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন ভিড় করে দেশি এবং বিদেশি হাজারো পর্যটক। ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার এই ভ্রমণে যার রয়েছে বিশেষ অবদান এবং তিনি হয়েছিলেন আমার সফরসঙ্গী, আমার প্রিয় ভাই মলয় কুমার মৈত্র। মূল ফটক দিয়ে প্রবেশের পরেই আপনার চোখে পড়বে সুবিশাল একটি পুকুর। ঘাট বাঁধানো এই পুকুরে রয়েছেন দেশি এবং বিদেশি নানা প্রজাতির মাছ। উন্মুক্ত এই পরিবেশ এবং বাহারি ফুলের সৌন্দর্যে জায়গাটিকে করে তুলেছেন আরও মনোমুগ্ধকর। এটি হলো মসজিদের পিছন সাইড। এখানে রয়েছেন একটি হেলিপোর্ট। এছাড়াও রয়েছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে নানাবিধ ফুল এবং ফলের গাছ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এত সময় আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর এবং তথ্যবহুল ঐতিহাসিক স্থানসমূহের ভিডিও পেতে আমার ফেসবুক পেজের সঙ্গে থাকুন। উক্ত ভিডিওতে ব্যবহৃত সকল তথ্য আমার গুগল থেকে নেওয়া। এখানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।